একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। অল্প কিছু সংখ্যক মানুষ মিলে এই আয়োজন করা। এই যে চুলোতে মুরগির মাংস ভাজা হচ্ছে, এখানে আছে নতুন আলু, এগুলো দেয়া হবে কাচ্চি বিরিয়ানিতে। এখানে বিরিয়ানির মশলা আরও যা যা কিছু লাগবে রান্না করতে সেগুলো আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রান্না আরম্ভ হয়ে যাবে। আর এখানে দুধের সাথে লেবুর রস মিশিয়ে টক দই করা হচ্ছে। এটা হচ্ছে ঝটপট টক দই করা। যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে আমরা এভাবে দুধের সাথে লেবুর রস মিশিয়ে 10 মিনিট রাখবো, তারপর হয়ে যাবে টক দই। যাই হোক, এখানে বড় ডেকচিতে দেওয়া হয়েছে পেঁয়াজ, তারপরে গরম মশলা এবং যা যা লাগবে তার সব কিছুই ধীরে ধীরে দেয়া হবে। বড় একটা চামচ দিয়ে নাড়াচাড়া হচ্ছে আর গনগন করে আগুন জ্বলছে। এইটা একটা আনন্দ, হঠাৎ একটা ব্যতিক্রমী রান্নাবান্না। এই যে মানুষের জীবন, ছোট্ট একটা জীবন, এই জীবনে যদি আমরা একটু আনন্দ করে নিই তাহলে আমাদের অনেক ভালো লাগবে। মন মানসিকতা চেঞ্জ হবে, ভালো লাগা সৃষ্টি হবে। এটাই তো জীবন। আমরা যদি পাশ্চাত্যের দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে ওরা অনেক আউটিংয়ে যায়, ওরা এনজয় করে লাইফটাকে, যার কারণে তারা সুন্দরভাবে বেঁচেও থাকে। আর আমরা বাঙালিরা কি এমন বা ঘুরতে বেড়াতে যাই, এই সংসার করতে করতেই দেখা যায় একসময় জীবনের শেষ প্রান্তে এসে পড়ি। তাই মাঝে মাঝে কিছু আনন্দ করা উচিত যাতে মন ফ্রেশ থাকে, এবং আমাদের শরীর মন যখন ভালো থাকবে তখন আমরা কিন্তু সুস্থ থাকব। সুস্থ থাকার জন্য এই ধরনের পিকনিক করা উচিত আমি মনে করি। সবাই আনন্দ করছে, হইচই করছে এবং সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ। এই যে পানি দেওয়া হয়েছে, মাংস এবং পোলার চাল কিছুক্ষণ কষানোর পরে পানি দেওয়া হলো, চালের দ্বিগুণ পরিমাণ পানি। এই পানিটা গরম করা হয়েছিল এবং দেওয়া হয়েছে। চাল যখন ফুটে যাবে এবং চাল এবং পানি যখন মাখা মাখা হবে, অর্থাৎ গায়ে লেগে থাকবে পোলার চালের সাথে পানি, তখনই চুলার আঁচ কমিয়ে দেওয়া হবে এবং ভাপে ভাপে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, ভালোই লাগলো, সবাই আমরা আনন্দ করলাম, মিলেমিশে রান্না করলাম। সত্যি চমৎকার হয়েছে সব কিছু। রান্না হয়ে গেলে সবাই একসাথে মিলেমিশে আমরা খাবো। তো আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।